তাকায় রইছো কেন? তোমারে দেই এমনি বারবার ডাকলে মানুষ আমার দেখে ফেলাইব না? দেখলে দেখো, আমার কি? তোমার কি মানে? তোমার না দেখলে আমার ভালো লাগে না, তুমি জানো না? আমার না দেখলে মানে ভালো লাগে না, ঢং দেখে বাঁচি না। আমার বাপ যদি আমার দেখে একদম ফুটতে পালাইব। আরে তোমার আব্বা কেমনে জানো? আর কিছুই হইব না। আর তুমি আইলি খালি যাই যাই করো, এমন করো কে? একটু থাকো না। তোমার বোঝার ক্ষমতা এখনো হয়েছে না। গেলাম। আরে দাঁড়াও, শোনো। কি? মাত্রই তো আইছি, একটু থাকো। ছাড়ো, লজ্জা নাই তোমার? জিনিস লজ্জা করলে কি প্রেম করা যায়? তোমার আমি বিয়ে করবো না। ও প্রেমিক করে যা। কি দোষ করছিলাম আমি? কেন আমার জীবনটা এমন হলো? কামরান আমারে এত ভালো রাখছে, এত সুখে রাখছে, কোনো কিছুর অভাব নাই আমার। অভাব শুধুই একটা সন্তান। কামরানকে আমি একটা সন্তান দিতে পারলাম না। খোদা, তুমি আমারে এত বড় শাস্তি কেন দিলা? ভাইজান। কি রে রাজু? ভাইজান, কালকে আমার একটু ভার্সিটি যাওয়া লাগতো যে। হ্যাঁ যাবি, সমস্যা কি? না মানে ভার্সিটি থেকে আইতে আইতে দেরি হয়ে যাবে তো, তাই আর কি। আরে তোর ওসব নিয়ে চিন্তা করা লাগবো না, তুই পড়াশোনায় মন দে। ব্যবসা কেমনে সামলাইতে হয় আমি জানি। আচ্ছা সমস্যা নেই ভাইজান, আমি বিকালের মধ্যে আয়া পড়বো। কইলাম তো কোনো সমস্যা নাই। এক কাজ কর, এই জন্য চাবি ধর, তুই বাজারে যা, গিয়া দোকানটা খোল, আর আমি একটু সোহাগের লগে দেখা করে আসছি। ঠিক আছে ভাইজান, যান আপনি, আমি দোকান খুলতেছি। ঠিক আছে। কিরে কি অবস্থা? এই তো বইয়া রয়েছি, তোর কি অবস্থা? কো এই তো আছি ভালো, আমি তো খুঁজতেছিলাম। দাঁড়া, সব কথা হন, আগে চা খা। এই একটা চা দাও তো। ক কি হয়েছে? না কিছু হয় নাই, এমনি মনটা তো ভালো থাকে বুঝছ না। তোর ভাবির কি হয়েছে? তোর ভাবির দিকে তাকাইলে ভালো লাগে না এখন নতুন কোনো সমস্যা হয়েছে? না, নতুন করে আর কি। ক আজকে বিয়ের কত বছর যায়? 10 বছর। 10 বছর তুই? আচ্ছা তুই না একটা কবিরাজের কথা বলছিলি, মনে আছে? হ্যাঁ কইছি তো, ওই যে সুলেমান কবিরাজ মনোহরদি গ্রামের পিছনের এলাকায় থাকে। হ্যাঁ এ তো অনেক দূর রে। আচ্ছা ভালো কথা, চাড়ালো তো। এই চল, মনোহরদি গ্রামের ওই যে পিছনের এলাকায় থাকে, অনেকে যায় ওর কাছে। তো কি কোনো সমস্যা, টাকা পয়সা লাগবো? না না, টাকা পয়সার কথা না, আসলে কাম কাজ দইব কি না জানি না, তবে মানুষে তো যায়, এই এলাকা থেকে বহুত লোকজন যায়। ওই যে তাবিজ পড়া দেয়, তারপরে হইলে পানি পড়া দেয়, তেল পড়া দেয়, মানুষে তো কয় কাম হয়। এখন বিশ্বাসটা আসলে বড় জিনিস, বুঝছ? আমি কই কি, ভালো দেখে আরেকটা ডাক্তার দেখা শহরে দেয়া। আরে না না, ডাক্তার মাকে দেখা কিছু, ডাক্তার দেখা হইলে এতদিনে তো হইতই। তুই যা কবির কাছে যা, আমার বোর্ডের মুখটার দিকে তাকাইলে না আমার আর ভালো লাগে না। আচ্ছা হন, যেহেতু তুই ওনারে বিশ্বাস করছস, এই শুইনা শুইনা ইনশাল্লাহ মনে হয় কাম হইব। আমি একটা কাম করি, আমি আগামীকালকে ভোরবেলা যাই যা, তুই কোনো টেনশন করিস না, আল্লাহ ভরসা কিছু একটা হইবে। যা দেখ, ঠিক আছে? হ্যাঁ, ওই সুলেমান কবিরাজ আমি আগামী কালকে ভোরবেলায় রওনা হয়ে যাবো। আর আসলে ব্যাপারটা লিগে কি যাওয়া দরকারও আছে, এই কারণে যে তোমার সহায় সম্পত্তির বিষয় আছে, এগুলো তো আল্লাহর মতে কম নাই। এই বাজারও তো তোমার মোকাম আছে, এটির জন্য আসলে একটা বংশ প্রদীপ দরকার, মানে বংশধর দরকার। যেমন তোমার বাবারটা তুমি পাইছো, তোমারটা তোমার পোলায় পাইব, এই কারণে যাওয়ানোর দরকার আছে। যেমনি হোক তোমার ইনশাল্লাহ বাপ হইতে হইব। ইনশাল্লাহ আমি ওই যামনি কালকে সকালবেলায় যামনি। হ্যাঁ রাজু, অন্য কারোর লোকে এটা কর দরকার নেই না, পোলাপান মানুষ, তুমি আমার বন্ধু, আমিও রাজুর এই কথা কইতে না, ও পোলাপান মানুষ।
তুমি তুমি কই গেলি রে? আসি। আরে আমার লাগে একটু পানি লিয়ে তো মা। ডাকা যে শুরু করছো, আইতে সময় লাগে না? ধরো। এই ধর, এই ঢুকাই একটু প্যাচ দে। ধর। বাবারে বাবা, গলাটা হয়ে গেছিল। ওই যে হাতে ফসকা করবে, দে, বুঝছি। না এ বাবা একটু ব। কি তোর পরীক্ষা কবে মা? এই তো কয়দিন পরে রুটিন দিব, তারপরে। তোর একটা কথা কম মা। কি আবার কি? আমরা গরিব মানুষ মা। তো কি হয়েছে? তাছাড়া এত পড়ালেখা করে কি হবে? আর মাইয়া হয়ে জন্ম নিয়েছিস, আইজো কাইলো বিয়া তো তোর দিতেই হবে মা, না? আমারে বিয়ে দিলে তোমার দেখবো কে? বেশি কথা বলবো না, আমি বিয়ে করবো না। ওরে পাগল, এই আমি একলা মানুষ, একটা পেটে আমি আবার এত চিন্তা কি? মুখ দিয়ে না কওয়া যায়, হ্যাঁ? মানুষ একলা থাকতে পারে না, আর আমি আমার বাপকে ছাড়া কোথাও যাবো না। কি করি তুই? যাবো না। এই ওদিকের মায়ের মতো কঠিন কঠিন কথা বল। এখানে এই এখনি এ চিল্লায় না। যা খুশি কর, তোকে যা খুশি কর। মায়েরও কোনোদিন পারি নাই, তোরেও পারি। সারাদিন বাইরেও কাজ, ঘরেও কাজ, এত কি কাজ করে একটা মানুষ? আরে তুমি এসব বুঝবা না, এসব ব্যবসা বাণিজ্য দিন দিন অনেক কঠিন হয়ে যেতেছে। সামনে যে কি হইব বুঝতে পারতেছি না। সব কিছু আমি বুঝি, কিন্তু সারাটা দিন যার বাসার মধ্যে একলা থাকতে আমার ভালো লাগে না, এটা তুমি বুঝো? আরে বুঝবো না কেন? তুমি কোথাও ঘুরতে গেলেও তো পারো। খুব ভালো কথা বলছো, আমি একা একা বাইরে ঘুরতে যাই, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে যাবো, হয়েছে? খুব তুমি আমারে নিয়ে যাবা, সারাদিন এই কাজ করতে করতে খাতা নিয়ে বসে থাকো, তুমি আমারে নিয়ে যাবা ঘুরতে। আসলে তো আমার সেই খেয়াল নাই। হ্যাঁ, আমার এত সুন্দর একটা বউ ঘরের মধ্যে, আর আমি কি সব নিয়ে পড়ে আছি বলো তো? আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। একদম করো কি? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আমার তো মাথা খারাপ, মাথা তো খারাপ হইবে। এত সুন্দর বউ থাকলে মাথা খারাপ হইব না? আসলে কি রেহানা, সারাদিন একলা একলা বাসায় থাকতে তোমার অনেক খারাপ লাগে, কিন্তু বিশ্বাস করো এসব নিয়ে না তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই। আমি তোমার সত্যি অনেক ভালোবাসি। আমি সেটা জানি, কিন্তু তারপরও নিজেরা কেমন জানি অপরাধী অপরাধী মনে হয়। চুপ, একদম চুপ, আমি এগুলো শুনতে চাই না। আচ্ছা চলো চলো তো, চলো চলো, এগুলো নিয়ে মন খারাপ করার সময় না। এরকম পৃথিবীতে অনেক হয়, অনেক মানুষের বাচ্চা কাচ্চা নাই, তাতে কি হয়েছে? আমরা দুজন তো আছি, তাই না? চলো চলো, আমরা ঘুরতে যাব। এখন যাবা এই কাপড় পরে? হ্যাঁ, সমস্যা কি? আমরাই তো, চলো তো, চলো।
অঙ্ক তো দিছে, আমার মাথায় না অঙ্ক ঢুকতেছে না। তোমার মাথায় ঢুকবো কেমন? তোমার তো খালি প্রেম প্রীতি ঢুকে। আলকা দেখ। আচ্ছা শুন, ক রাফির কি খবর রে? রাফির খবর দে তোর কি? কোন শুনি। না জি গাইলাম, তুমি রাফির খবর বাদ দিয়ে পড়াশোনা করো, অঙ্ক দাও, পরীক্ষা ফেল কর, বাবার বিয়া দিব তোমার। কস না আচ্ছা ভালো আছে। কথা কয় তোর সাথে? আমার লাগে প্রেম করবে, আমার লাগে কথা কইবে, তোর লাগে কথা কইবে ডাইনি। এই যে দেখো তোমার লেগে কি আনছি। আরে দেখোই না, এই যে দেখো। এগুলা তুমি পয়সা গড়ো। তোমার কোনো আক্কেল নাই? আমি এনে দাঁড়ায় রয়েছি যদি মানুষ আমার দেহে। ওদিকে আব্বা একলা, মা মরে যাওয়ার পর তো আমার পরিচয় আবার হইতেই দেয়। আরে তুমি চিন্তা করো না তো, আমরা বিয়ে করলে সব ঠিক হয়ে যাবে। তোমার কে কইছে আমি বিয়ে করবো? আমি বিয়ে করলে আবার রাইন দেখাবো গড়া, তার দেখবো গড়া। আমি বিয়ে করবো না। আচ্ছা শোনো, মন খারাপ করো না। দরকার হইলে আমগর বিয়ের পরে তোমার বাপ আমগর লোকে থাকবো, আর যখন কারটা তখন দেখা যাইব, একটা তো ব্যবস্থা হইবই। তুমি একটু মুখটা দেখো। কি করো? মানুষ দেখবো না? কেউ নাই। আমি গেলাম। আরে বন্ধু, হ্যাঁ এই যে লই যে পানি পড়া, এটা ভাবিরে সকালে রাইতে খাওয়াইতে কইছে। হ্যাঁ, আর এই যে এই তাবিজটা, এটা ডান হাতের কবজির উপর বাঁধতে কইছে, ঠিক আছে? তোরে যে কি করে ধন্যবাদ দিমু। ঠিক আছে। মানে সোহাগ অনেক বড় একটা কাম করছিস তুই। আচ্ছা দা, কয়টা কইছো কত? আচ্ছা এই শোন, আমি তো তোর থেকে টাকা পয়সা চাই না, রাখতো। আরে রাখ, পরে সময় নেই মনে। আচ্ছা এ কামরুল, কিছু মনে না করলে একটা কথা কই। কস না। মানে এমনি কিছু মনে করবি না তো? মানে হঠাৎ করে আর তুই কস না, কি বিষয় ক? মানে কিছু লাগবো না, ওটা লেগে না। আচ্ছা শোন কামরুল, এই যে তোর তো সহায় সম্পত্তি, টাকা পয়সা আল্লাহর মধ্যে কম নাই, না এগুলো খাইবো কে ভবিষ্যতে? কেন? আমার বউ খাইবো, আমার ভাই খাইবো, সমস্যা কি? সেটা ঠিক আছে, বউ ভাই ওগুলাকেই তো করছে, কিন্তু এই যে ভবিষ্যৎ প্রজন্ম, মানে তোর সামনে যে বংশ প্রদীপ, ওটার কথা একটু চিন্তা করলে হয় না? এই যে এই কবিরাজের পানি আর তাবিজ, তুই না করি কাম হইব? আরে ইনশাল্লাহ কাম হইব। ধর খোদা না করুক, এটা তো কাম হইল না, তুই ব্যর্থ হইলি, তখন কি হইব? সেটা একটু চিন্তা করছ? মানে আমি তোর ফিলা করতেছি বন্ধু, আমি তো তোর ছোটবেলার বন্ধু, একটা বিয়া শাদী করে ফেলা অসুবিধা কি? ভাবি তো তোর অনুমতি দিবই। কি কস? হ, তুই এটা কথা কইলি? মানে মানে এটা তুই কইতে পারলি? ওই বেটা, আমি রেহানারে কি কমো? ও আমার ভালোবাসে না? কোন বাসে তো রাগ করো, ওভাবে কথাটা কইতে চাই তাহলে মানে বংশের ভবিষ্যৎ প্রজন্মের কথাটা তুই চিন্তা কর, আর কিছু না। দেখ সোহাগ, তুই আমার বন্ধু, তোর আমি কিছু কইলাম না, তোর এই কথাটা আমার ভালো লাগলো না। এই নে তোর পানি পড়া আর নে তোর তাবিজ, লাগবো না বেটা, আমার সন্তান হইছে। আমি রেহানার অনেক ভালোবাসি, বুঝছস কথাটা? কথাটা মনে রাখিস তুই। আরে শোন বন্ধু, আমি খামো বলবো।
হয়েছে এরকম হাঁসফাঁস করে ঘরে ঢুকলাম? এনো পানি খাও। কিছু না। কিন্তু আমার মনটা তো সেটা বলতেছে না। আমার মনটা তো বলতেছে যে তোমার খুব মেজাজ খারাপ। বলো কি হয়েছে? না না, তোমার শুনতে হইব না। ওর কত বড় সাহস, ওই আমারে কয় কিনা। কার কত বড় সাহস? কি কইতেছো এগুলো? আমারে না করলে আমি বুঝবো কেমনে? আরে ওই যে আমার বন্ধু সোহাগ আছে না, ওই ওই কয় কি কি কয় কয় আমার এত সহায় সম্পত্তি, হ্যাঁ এগুলো কে খাইবো? এটা বংশধর দরকার আছে না? সত্যি তো কয়, তোমার এত সয় সম্পত্তি এগুলো কে খাইব? ভুল তো কিছু কয় নাই। তুমিও দেখো আমি জানি আমি তোমার দেখাশোনা করে আমি তোমার সব দায়িত্ব নিতে পারি, এটা যেমন সত্যি, এটাও তোমার মানতে হইব যে বিয়ের পর এতগুলা বছর আমরা একসাথে সংসার করছি, কিন্তু আমি তোমার কোনোদিন সন্তানের মুখ দেখাতে পারিনি। থামবা তুমি, এমনিতেই মন মেজাজ অনেক খারাপ। সে তুমি যাই বলো, কিন্তু কয়জনের মুখ তুমি আটকাবা? সোহাগ না হয় তোমার বন্ধু, তার মুখ আটকাইলাম, বাকি 10 জনের মুখ কেমনে আটকাবো? চুপ করো তো তুমি, দূর, আমার এসব পেশাল ভালো লাগতেছে না। দেয়া শেষ? সকলে একবার আমাকে দেয়া হইলো, আবার কি কেন ডাকছো? তাড়াতাড়ি কর। আচ্ছা, তোমার একবার দেখলে কি আমার মন ভরে? কেন তোমার দিন 2 বার আমি দেখতে পারবো না? তোমার ঢঙের কথা শুনতে আমার আর ভালো লাগে না। আগে বিয়ে কইরা ঘরে তোলো, তারপর সারা দিন বসে থেকে দেখি। আচ্ছা, এই যে বিয়ের কথাটা কইলা, আমাদের কি এখনো সময় হয়েছে বিয়ে করার? তোর মতলব কিন্তু আমার ভালো লাগতেছে না। তুই কিন্তু আমার বিয়ে করতি না রে। আরে আমি এখন ভার্সিটিতে পড়ি, আমার ভাইয়ের ব্যবসা দেখি। আমি ভার্সিটির লেখাপড়া শেষ না করে কি আমার বাইরে গিয়ে বলতে পারবো যে আমি এখন বিয়ে করবো? তোর মতলব আমি তো খুব ভালো করে বুঝতেছি। প্রেম করবি, বিয়ে করবি না। শুনি, তুমি এগুলি একটা কথা কইলা আমারে। আমার ভার্সিটির লেখাপড়া শেষ হইব, আমি সাথে সাথে আমার বাইরে নিয়ে তোমার বাবার কাছে যাবো বিয়ের প্রস্তাব নিয়ে। তোর মুখ দেখে মনে হয় না এটা। থাক, আমি আসি। আরে বসো। আরে যাওয়া লাগবে, আব্বা অসুস্থ। হ্যাঁ, কি আব্বা? জ্বর, সর্দি। ডাক্তার দেখাইছো? কেমনে দেখেন, জানো না আমার অবস্থা। কেন টাকাটা রাখো? কি? আরে টাকাটা রাখো। কেন? তুমি আমার বউ হইলে টাকাটা নিতা না? আগে বউ হই, তারপর নিই। একটা কথা কইলা, তুমি আজকে আমার বউ না, একদিন না একদিন তো আমার বউ হইবা। আর বউ হইলে কি নিবা না? নাও রাখো, তোমার আব্বা তো আমারও আব্বা, তাই না? নাও। আর তোমার যদি কোনো ধরনের সমস্যা হয় তুমি আমার জানাবা। রাখো। কি করব? আমার যদি কেউ না থাকে, বংশের বাতি জ্বালাইব, আমার আমার উত্তর পুরুষ কে খাইব আমার এত সম্পদ?
না না দূর আমি সব কি ভাবতেছি রেহানা কষ্ট আমি ওর কষ্ট দিতে পারবো না আমি তো রেহানার অনেক ভালোবাসি আর রেহানাও আমার অনেক ভালোবাসে মানুষটা আমার এত ভালো লাগছে আর তার জন্য আমি এতটুকু ত্যাগ করতে পারবো না। সে তো চাইলে কত কিছু করতে পারত, তা তো করেনি। আমার কখনো কষ্ট দেয়নি। আজ তার এই বিপদের সময় যদি আমি একটা সঠিক সিদ্ধান্ত নিতে না পারি তাহলে তো আমি নিজের কাছে অপরাধী থাকবো। আমি তো মানুষটার ভালোবাসি, তাহলে কেন সম্ভব না? তুই তাহলে একটু সুন্দর করে বুঝাই। বন্ধু তুমি কোনো টেনশন লও না, দায়িত্বটা আমি লইছি না। আমি সুমির বাবার কাছে যাবো যত তাড়াতাড়ি সম্ভব। ব্যাপারটা আমারে দেখতে দাও, ঠিক আছে? আমি সাকসেস হবো ইনশাআল্লাহ। যাই, হ্যাঁ? কাকা, কাকা বাড়িতে আছেন নি? ও কাকা, বাড়িতে আছেন নি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেটা? কাকা আমি ওই যে বাজারের পিছনে উত্তর দিকে যে বড় বাড়িটা, ওই বাড়িটা আমাকে বাড়ি। আমার নাম সোহাগ। আচ্ছা, তুমি কি মালিকের পোলা? হ্যাঁ হ্যাঁ মালিক। এ বাড়িতে কি মনে করে বাবা? আইসি একটা ব্যাপার লয়া। কাকা ওই আপনার মায়েরটা কোনে? মায়ের বাসায় না, একটু বাইরে গেছে। কাকা ওর নামটা জান কি? ওর নাম সুমি। কি করছে? ও না না কিছু করে নাই। আমি হ্যাঁ ওর ব্যাপারে একটা কথা কইতে আইছি, যদি অনুমতি দেন। কি কথা কও না? না মানে কাকা আপনার মায়েরটা তো বিয়ার বয়স হয়েছে, বিয়ার উপযুক্ত হয়েছে। হ্যাঁ ওটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করতেছেন না? চিন্তা করবো না কা, মেয়ে বড় হইলে বাপ মার চিন্তা থাকায়, আর এটা তো সামাজিক রীতিনীতি না। আসলে কি করবো বাবা, গরিব মানুষ তো।
আরে কাকা আমি তো এই ব্যাপারে আপনার লোকে একটু কথা কইতে আইছি। ওই যে আমাগো গ্রামের কামরুল ছিলেন না, কামরুল রাজু দুই ভাই। আরে চিনি তো, চিনবো না কা? মোকামে দোকান আছে, আড়ত আছে, এরা তো মেলা বড় লোক। আচ্ছা যাক, তাইলে চিনতে পারছেন। আর কামরুল হইল গিয়ে আমার বাল্য জীবনের বন্ধু, আমরা একত্রে পড়ালেখা করছি। কামরুল আপনার মাইয়াটারে দেখছে রাস্তা, তো দেখে আমারে তার মনে ধরছে, আমারে কইলো যে আপনার কাছে একটু প্রস্তাবটা পাঠাইতে। আর কামরুলের একটা ব্যাপার আপনি জানেন কিনা আমি জানি না, ওই কিন্তু আগে একটা বিয়ে করছে, 10 বছর প্রায় সংসার দিল, পোলা মাইয়া হয় না। হ্যাঁ পোলা মাইয়া হইলো আল্লাহ হয় না, কি করবো, কিন্তু বংশের প্রদীপ তো রাখতে হইব। এত সহায় সম্পত্তি টিয়া পয়সা খাইবো কে? বাবা এটা কি কইতে, এইটা কি সম্ভব বাবা? হ্যাঁ, সে একটা দোজো ঘর পোলা, আর আমার মাইয়া একটু পড়াশোনা করতেছে, গরিব বললে না 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 বাবা। এই যে কাকা আপনি থামেন, শুনেন কথাটা শুনেন আমার। ওই বয়স একটু বেশি, এটা আমিও জানি। আরে আপনি আজকে আছেন দুনিয়াতে, কালকে না। আপনি কি চান না আপনার জীবনের দশা মাইয়াটা একটা ভালো জায়গায় যাক? মাইয়া তো বিয়ে দিতে হইব, ওরা কিন্তু ভালো, ওরার কোনো সমস্যা নাই, শুধু বাচ্চা কাচ্চা হয় না বিদায় বংশের প্রদীপের জন্য সে আপনার মাইয়াটাকে পাই। আচ্ছা বাবা একটু থামো না বাবা, একটু কথা কইতে দাও। শুনছি তো তোমার কথা, মাইয়া তো বড় হয়েছে না, তার একটু অনুমতি লাগে না, তার কাছে জিজ্ঞান লাগে না? তুমি বইলেই গেলে হবে না তো, আগে মাইয়া আসুক, মাইয়ার সাথে কথা কই, তারপরে ভালো মন্দ কিছু একটা হইলে তোমার আমি জানাবো। আমি ওইটা কইতেছি, আমরা এখন কোনো কিছু কন্ট্রোল ম্যাটার বুঝান, আশা করি আপনি পারবেন। আমি গেলাম কাকা, আমার জানেন সবকিছু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আর কি করবো? আমার না মাথায় কিছু কাজ করতেছে না, আমি তোমার সাথে থাকতে পারবো না। শোনো শোনো শোনো, একটা কাজ করি, তুমি আমার নিয়ে পালাই যাও। হ্যাঁ, যখন সবকিছু ঠান্ডা হয়ে যাবো আমরা ফিরে আসবো। হ্যাঁ না সুমি, এটা হয় না সুমি। ওই 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 আমার বড় ভাইয়ের সাথে আমি বেমানি করতে পারবো না। কেন পারবি না? প্রেম করছিস না আমার লাগে? প্রেম করছিস না? তোর সাথে প্রেম করছিস, আমার ওয়াদা দিছিস তুই আমার এই বিয়ে করবি। ভাই জানাইছে এখন তোর আমার এই বিয়ে করা লাগবে, একদম জবাই করে ফেলাবো। সুমি একটাবার ভাইবা দেখো, উনি খালি আমার বড় ভাই না, ছোট থেকে উনি আমার কোলে পিঠে করে মানুষ করছে। আমার মা বাপ আমার ভাই সবই উনি। তোর বাপের আমি কোনো কথা শুনতে চাই না, কিন্তু তুই আমার ভাবি কয়ে ডাকতে পারলো তোর আমি কেবল মানতে পারবো না, তাহলে মরে যাবো, তোরা নিয়ে মরবো, কিন্তু বুঝিস। দেখো তুমি একটু মাথাটা ঠান্ডা করো। আমি কি কি মাথা ঠান্ডা করবো? তুমি বিয়ে করবি? শোনো, গ্রামের সবাই জানাজানি হয়ে গেছে, আমার ভাই সব জায়গায় বলে দিছে। এখন যদি এটা শুনে আমার ভাই, সে মনে কতটা কষ্ট পাবো যে তার হবু বউয়ের সাথে তার ছোট ভাই প্রেম করে ভাইগা যাবো। তুমি একবার বুঝতেছো গ্রামে কত থুতু হইব? তোর বউয়ের মনে করতে বুঝতেছস তুই আমারটা বুঝতেছস না? তুমি একটু একটু মারার চেষ্টা করো। আমি জানতে চাই না, আমি তোকে সাথে থাকতে পারবো না, আমি তোর সাথে চাইছি না, আমি তোর সাথে থাকতে পারবো না, থাকতে পারবো না, না না না, আমার সাথে চাইছি তুই, আমি শুধু তুমি আমার বাইরে বিয়ে করো, আমি এখান থেকে চলে যাবো, থাকবো না। একটু বোঝো, আমি গেলাম, তুমি থাকো। আর আমি কইলাম যে তুমি যদি আমার ভালোবেসে থাকে তাহলে তোমার বিয়ে করতে হবে। আমি পারবো না। আল্লাহ, আমার তুমি কোন পরীক্ষায় ফেললেন? আমার আমার এত খারাপ লাগতেছে কেন? আমি তো নিজেই চাইছিলাম উনি আর একটা বিয়ে করুক। কেমনে পারে মানুষ? আমার তো আর কিছু থাকলো না, আমি কি আমার মানুষটারা হারাই ফেললাম? মানুষের জীবনে এমন কেন হয় খোদা? আমার তুমি শক্তি দাও, আমার তুমি ধৈর্য দাও, আমি যেন সব কিছু সামলায় উঠতে পারি। আমার তুমি শক্তি দাও।
রাজু জি ভাইজান। কই থাকো, কি করো? এই তো ভাইজান, এখানেই তো আসছি। বৃষ্টি শুরু হইলো। বেশি ব্যস্ত নাকি তুই? না ভাইজান, ব্যস্ত না তো। বাজারে যাবি কেমন? একটা কাজ কর, এই যে এই টাকাটি রাখ, তোর যা যা লাগে সব কিনবি, ঠিক আছে? পায়জামা, পাঞ্জাবি, স্যান্ডেল, ঠিক আছে? জি ভাইজান, আপনি বাজারে যাবেন না? না না, আমি যাবো না, তুই যা। আর তোর আমার মাপ তো একই মাপ, আমারগুলো তোর মাপই কিনিস, ঠিক আছে? ঠিক আছে ভাইজান, তাহলে আমি বাজারে যাইতেছি। যা যা। আর কি রে শোন, ভাইজানের বিয়ে আর তোর মনটা এমন লাগে কি? আরে কি যে কোন ভাইজান, আপনার বিয়ে আর আমি খুশি হবো না? আমার যে কি ভালো লাগতেছে। ঠিক তো? হ্যাঁ ভাইজান, ঠিক আছে আমি বাজার যাই। শোন, ছাতি লয়ে যা। হ্যাঁ ছাতিটা ঠিক আছে, এমনিতে লইতেছি। আজকে তোর বড় ভাইয়ের বিয়া, তুই এখানে বসে আছিস, তোর কোনো দায়িত্ব জ্ঞান নাই? ভাই আমার শরীরটা একটু অসুস্থ তো। আরে এটা করলে চলবো? আপন বড় ভাইয়ের বিয়া, ওর বেলে শরীর খারাপ। শরীর খারাপ কি হয়েছে তোর? আরে সবাই বসে রয়েছে, একটা একটা বিয়ার অনুষ্ঠান, তাড়াতাড়ি যা, পাঞ্জাবি পরে যা। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, আমি আসতেছি। দেখো তো কাণ্ড। শোন, আমি গেলাম, নতুন বসে রয়েছে, তুই ঘরের বিয়া, ঠিক আছে? আচ্ছা যা যা। না 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 বাবা, এই এই কাজী সাহেব ওই যে আসতেছে। আসেন বাবা, এই এই যে বস, আসেন আপনারা আসেন, আসেন ভাই। কাজী সাহেব, আর দেরিকরণের দরকার নাই, শুভ কাজটা শুরু করেন। দাঁড়ান কাজী সাহেব, কাজী সাহেব বিয়া পড়াবে, কোনো সমস্যা নাই, কিন্তু আমার যেটা কথা আছে। কি কথা বাবা? এই যে আমার ছোট ভাই, আমার বাবা মা মারা যাওয়ার পর থেকে এই ভাইটারে আমি নিজের ভাইয়ের মতো মানুষ করছি, কিন্তু এই ভাই আমার সাথে একটা অন্যায় করছে, অপরাধ করছে। রাজু একজনের ভালোবাসে, সেই কথাটা সে আমার সাথে গোপন রাখছে। অভিভাবক হিসেবে আমার তো একটা দায়িত্ব আছে। রাজু যে সুমিরে ভালোবাসে এটা আমি জানি,
জি, এখন আপনারাই কোন এই ছোট ভাইয়ের প্রেমিকারে কি আমি বিয়ে করতে পারি? না ভাইজান চুপ থাক, তোর কিছু কেমন লাগবে না, আমি সব জানি। মেয়েরে ডাকেন। যান কাছে যান, আমি একটু আই আমা তোমরা আসো আসো মা তোমরা আসো